জয় হিন্দ বন্ধুরা। তো তোমাদের কিন্তু 2024-এর এসএসসি জিডি যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিন্তু যেটা অ্যাডমিট কার্ড আর অ্যাডমিট কার্ডের যেটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু তোমাদের জারি হয়ে গেছে। তোমরা প্রত্যেকে কিন্তু তোমাদের যেটা রয়েছে ডেট, তোমাদের কোন কত তারিখে কোন শিফটে তোমাদের এক্সাম পড়েছে টোটালি তোমরা সেখান থেকে দেখে নিয়েছো। তো কারো তোমাদের ফার্স্ট শিফটে পড়েছে, কারো তোমাদের সেকেন্ড শিফটে পড়েছে, কারো থার্ড শিফটে পড়েছে, কারো তোমাদের যেটা রয়েছে ফেব্রুয়ারি 20 তারিখে পড়েছে, তো কারো তোমাদের মার্চ মাসের 7 তারিখে পড়েছে। তো এখন তোমাদের সবার মধ্যে যে একটা প্রশ্ন রয়েছে যে আগে পরীক্ষা হলে যে তোমাদের যে পেপারটা রয়েছে সেটা কি ইজি আসে, অর্থাৎ তোমাদের যে শিফট যেগুলো রয়েছে, ফার্স্ট শিফট হয়ে গেল, সেকেন্ড শিফট হয়ে গেল, থার্ড শিফট হয়ে গেল, কোন শিফটে তোমাদের প্রশ্ন সোজা আসে এবং তোমাদের শেষের দিকে যাদের এক্সাম হচ্ছে তারা কি প্রফিট পাবে। প্লাস তোমাদের মাথায় এখনো একটা যে চিন্তা যে ভরে রয়েছে যে তোমাদের নেগেটিভ মার্কিং নিয়ে, তোমাদের নেগেটিভ মার্কিং কত, সবাই যে এত ভাবছো, এত টেনশন করছো কেন? তোমাদের তো যেটা রয়েছে যেটা তোমাদের ভ্যাকান্সি সম্পর্কিত যে তোমাদের নোটিফিকেশন বেরিয়েছে সেখানে তো দেওয়াই ছিল। তো আজকে দুটো বিষয় নিয়ে তোমাদের আমি যেটা রয়েছে সেটা বিস্তারিত বলবো। তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিই, যারা যারা ভাবছো যে তোমাদের ফার্স্টে পরীক্ষা পড়েছে, তোমাদের ফার্স্ট শিফটেই পরীক্ষা পড়েছে, তোমাদের পরীক্ষা খুব হার্ড হবে, কোশ্চেন লেভেল খুব হার্ড হবে। আর যারা ভাবছে যে আমাদের শেষের দিকে পরীক্ষা রয়েছে কিংবা আমাদের থার্ড শিফটে পরীক্ষা রয়েছে, তোমাদের কোশ্চেন কি হবে, যে তোমাদের ইজি কোশ্চেন হবে। তো এরকম চিন্তা কিন্তু তোমরা তোমাদের মাথা থেকে সরিয়ে দাও। প্রথম কথা এটা শুনে রাখো, এইচএসসি জিডি 2024-এর জন্য যারা একদম বেস ধরে যারা একদম প্রিপারেশন নিয়ে আসছো গত এক বছর ধরে এক্সামের জন্য, ঠিক আছে, প্লাস যারা রিয়েল ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু তোমাদের এই চিন্তাধারাটা মাথা থেকে হাটিয়ে দাও যে তোমাদের যেটা এক্সাম যাদের ফার্স্ট শিফটে হবে, প্রথমের দিকে হবে, তোমাদের হার্ড আসবে, যাদের শেষের দিকে হবে তাদের কি হবে, তাদের যেটা রয়েছে নর্মাল কোশ্চেন আসবে। সমস্ত শিফটে তোমাদের ইজি, মডারেট এবং হার্ড কোশ্চেন কিন্তু 3 টাইমসের যে কোশ্চেন সেটা কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে। সমস্ত শিফটে, ফার্স্ট শিফট হোক, সেকেন্ড শিফট হোক, থার্ড শিফট হোক, তাছাড়া তোমাদের যে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ হোক কিংবা মার্চ মাসের 7 তারিখ হোক, সমস্ত শিফটে কিন্তু সেরকমভাবে কোশ্চেনগুলো তোমাদের যে সিরিয়াল ওয়াইজ তোমাদের থেকে থাকে, যে মডারেটও থাকবে, ইজিও থাকবে এবং কি থাকবে, তোমাদের হার্ডও থাকবে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে ইজি আর মডারেট কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম এই 90%, 80-90% ক্যান্ডিডেট তারা কিন্তু সলভ করে দেবে, যারা অরিজিনাল বেস ধরে যারা প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে যাচ্ছে, ঠিক আছে। তো তোমাদের কি করতে হবে, তোমাদের যেটা রয়েছে যে সিলেকশন নিতে গেলে তোমাদের কিন্তু যে হার্ড কোশ্চেন যেটা রয়েছে, হার্ড কোশ্চেনগুলো তোমাদের সলভ করতে হবে। তাই আমি তোমাদেরকে বারবার করে এখন বলছি, যারা বাড়িতে বসে মক টেস্ট দিচ্ছ, যারা মক টেস্ট দিচ্ছ, যে সমস্ত কোশ্চেন তোমরা পারছো না, হার্ড বলে ছেড়ে দিচ্ছ, সেগুলো কিন্তু তোমরা এখন থেকে না ছাড়ার, যেটা যেটা তোমাদের টাইমিং যদি অফ হয়ে যায়, টাইমিং অফের পর কিন্তু তোমরা যেটা রয়েছে হার্ড কোশ্চেনগুলো সলভ করার নিজেরা একদম সঠিক পদ্ধতিতে তোমরা চেষ্টা করো, ঠিক আছে। এমন না হয়ে দাঁড়ায় যে তোমাদের যেই টাইপের কোশ্চেনগুলো তোমরা দেখতে পেয়েছিলে যে তোমাদের বাড়ির প্র্যাকটিস সেটে, সেই টাইপের কোশ্চেনগুলো তোমাদের যে সিবিটি এক্সাম হবে, যেটা মেন এক্সাম হবে, সেখানে তোমরা দেখতে পাও। তো সেরকমভাবে তোমরা তোমাদের কোশ্চেনগুলো প্র্যাকটিস করে দিও। আর দ্বিতীয়ত, তোমাদের মাথায়, সবার মাথায় একটাই চিন্তা রয়েছে, দেখো তোমাদের এক্সাম আগিয়ে চলে আসে, তাও তোমাদের মাথা থেকে কিন্তু ওই চিন্তাটা যাচ্ছে না যে তোমাদের নেগেটিভ মার্কিং কত। তো আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, যখন তোমাদের জিডি কনস্টেবল 2022-এর যে তোমাদের বেরিয়েছিল নোটিফিকেশান, স্পষ্টভাবে সেখানে তোমাদের লেখা ছিল যে তোমাদের 0.25 নেগেটিভ মার্কিং। এটা মাথায় রাখো, 0.25, অর্থাৎ 8টা প্রশ্ন ভুল করলে তোমাদের 2 নাম্বার কাটা যাবে, 4টে প্রশ্ন ভুল করলে তোমাদের 1 নাম্বার কাটা যাবে। আর একটা প্রশ্নের মান তোমরা ঠিক করলে তোমাদের কত নাম্বার পাবে, 2 নাম্বার। তো এটা হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং। তোমরা মাথা থেকে এই ভূতটা হাটিয়ে দাও, এখনও পর্যন্ত সময় রয়েছে যারা এক্সাম দেবে। তোমাদের নেগেটিভ মার্কিং যখন তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশনে 0.25 বলে দিয়েছে, তাহলে 0.25ই এখনও পর্যন্ত রয়েছে, ঠিক আছে। এটা মাথায় রাখবে। আর তোমরা কিভাবে যে এই যে 0.25-এর দ্বারা তোমরা কিভাবে অ্যাডভান্সভাবে যে আন্দাজে কিভাবে ট্রিক লাগিয়ে তোমরা সঠিক উত্তরটা করবে, সেই যে ট্রিকটা রয়েছে সেটা কিন্তু আমি গতকালকে ভিডিও পাবলিশ করে দিয়েছি। যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও যে 2.25 যে নেগেটিভ মার্কিং, এর দ্বারা তোমরা কিভাবে অ্যাডভান্স নাম্বারটা পাবে। এটা তোমাদের জন্য খুবই জরুরি। তো আশা করি বুঝতে পেরেছো সমস্ত কিছু। দেখো, এরকম সম্পর্কিত যদি তোমাদের কোনো রকম কোনো কিছু ডাউট থেকে থাকে, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি যথারীতি তোমাদের কমেন্টসের যে রিপ্লাই রয়েছে আমি দেবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এইটুকখানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।